এটা পূজার জন্য একটা, আমার জন্য একটা কিনেছি। আর খুশি হয়েছে, এই দেখো এই জন্য এই যে আছে, এই বোতলের চিপিটার মধ্যে সুইচ কেনা হয়ে গেছে ওর ব্যাট বল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটা নতুন ভিডিওতে। তো এরপরে আছে যে গেঞ্জিটা আগের দিনের কাঁচা, আর ভালো প্যান্ট ট্যান্ট কিছু কাঁচা ছিল না। তো আমি ভাবলাম যে আলমারির ভিতরে যেগুলো ঢুকানো আছে সেগুলো পরেই যাবে হয়তো। তাই ও আজকে কাঁচা প্যান্ট পায়নি বলে ওর মাথা পুরো গরম হয়ে আছে। এখন বাজছে বেলা 10টা। তো আমরা মন্দির যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এই রাস্তাটা সাধারণত ভিড় থাকে না, আমরা যখন সকালবেলা মর্নিং ওয়াক করতে আসি তখন ভিড় থাকে না। তো আজকে যেহেতু শঙ্করতারিণী মায়ের পুজো, তাই ভিড় আছে আজকে, রাস্তাটা ভিড় আছে, তোমরা দেখতেই পাচ্ছ। অনেকজন লোকজন যাওয়া আসা করছে, অনেকজন ব্রতী পুজো করে চলেও এসেছে। তো আমাদের যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেল, কারণ আমার মেয়েটা না আরও ঠান্ডা লেগেছে। ও যে পাটা ফ্র্যাকচার হয়ে গেছিলো, তখন আবার ওর কবিরাজটা যে পাটা বেঁধে দিয়ে গেছিলো না, তার জন্য পাটা ও যে মশলাটা বেঁধেছিল তার মধ্যে যে জল ছিল, সেই জলটা পুরো একদম ওর শরীরের মধ্যে মনে হচ্ছে টেনে নিয়েছে, আর ঠান্ডা লেগে গেছে। তো কাশছে প্রচণ্ড, প্লাস একটু খাবার দাবার করে নিলাম, মানে ভাইয়ের জন্য, আমার মেয়ের জন্য, ছেলে তো স্কুল গেছে, তো ওদের জন্য একটু রুটি ডাল টাল করে দিলাম। আর বাকি খাবারটা পূজা আর মা মিলে সামলে নেবে। আর তোমার দাদাভাই আজকে দোকান যেতে পায়নি, আমাকে নিয়ে পুজো করতে বেরিয়েছে। তো চলো শঙ্করতারিণী মায়ের মন্দিরে যেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ঠাকুর মন্দিরে ঢুকে পড়ে, মানে মেলাতে ঢুকে পড়ে সবচেয়ে প্রথমে যেখানে আগে শীতল তিতল কিনি মায়ের, তো সেইটার সামনে, মানে দোকানগুলোর সামনে একটা বজরংবলীর মন্দির আছে। তো ওখানে সবচেয়ে ফার্স্টে সবাই পুজো দেয়। তো সেখানে ভক্তরা পুজো দিচ্ছে, আর এখানে তোমাদের দাদাভাই ধূপ জ্বেলে দিচ্ছে ঠাকুরকে। তো ঠাকুরের জন্য এক্সট্রা কিছু শীতল কেনা হয়নি, তো তাই তোমাদের দাদাভাই ভাবলো একটু ধূপ দেখিয়ে দিয়ে যায়। তাই তোমাদের দাদাভাই এই যে ধূপ জ্বালছে, আর আমি হাতে এত বড় একটা ডালার মধ্যে, মানে 2 রকমের শীতল কিনতে হয়েছে, একটা মায়ের কাছে শীতল আর একটা হচ্ছে বাবার কাছে শীতল। মানে বাবা ভূতনাথের শীতল আলাদা, আর মা শঙ্করতারিণী মায়ের শীতল আলাদা, 2 জায়গায়। আগে বাবা ভূতনাথের কাছে পূজা হবে, তারপরে হবে মা শঙ্করতারিণী মায়ের পুজো। তো ভূতনাথের কাছে এত লাইন, মানে আমরা অনেক আগে গেছিলাম এবছর অন্য বছরের তুলনায়। অন্য বছরে অনেক দেরি করে যায়, আর মানে 3টে সাড়ে 3টের সময় যায়, খাওয়া দাওয়া সবাইকে খাইয়ে দেয়। আর এবছর ভাবলাম যে পূজা যেহেতু এসছে, পূজা বললো যে আমি খাবার দাবার করবো, তোমরা পুজো করে চলে এসো। তো আমরা পুজো করাতে গেছিলাম, তাও এত লাইন হয়েছে, দেখো এই যে লাইনে দাঁড়িয়ে আছি। আর লাইনে দাঁড়িয়ে আছি তো একজন যে খড়িমাটির যে সেগুলো একটা শিবের কপালে যেরকম চোখ আঁকা থাকে সেরকম একটা ছাঁচ নিয়ে সবাইকে কপালে কপালে দিয়ে দিয়ে যাচ্ছে। যার যেরকম সামর্থ্য, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ আরও কিছু বেশি টাকা দিয়ে তাকে অন্যদিকে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মায়ের কাছে। তো আমি দাঁড়িয়ে আছি ডালা নিয়ে, আর এই যে তোমাদের দাদাভাই দেখো, আমরা দুজনে সেদিনকে উপোস দিয়েছিলাম। তোমাদের দাদাভাই বললো আমিও পুজো দেবো মায়ের, তাই যে ডালা মাথায় তোমাদের দাদাভাই আছে, আর আমি পাশে দাঁড়িয়ে আছি। তো এই যে আমি একটা প্লাস্টিকে করে কিছুটা চাল আলু নিয়ে গেছিলাম। এই যে সামনে, মানে যারা ভিখারিগুলো আছে, প্রতি বছরই ভাবি নিয়ে যাব, কিন্তু কোনো বছরে নিয়ে যাওয়া হয়নি। তাই আজকে আমি মনে করেই গেছিলাম যে আজকে চাল আলু নিয়ে যাব। তাই আমি একটা ক্যারি ব্যাগে করে চাল আর আলু নিয়ে গেছিলাম ভিখারিগুলোকে দেওয়ার জন্য। তো তাই সেগুলো দিয়ে দিয়ে আসছি, মানে চাল কম পড়ে গেছিলো, এত ভিখারি ছিল সেখানে। তো অন্য বছর আরও বেশি নিয়ে যাব পরের বছর, যদি মা ভালো রাখেন সবাইকে। আর চলো আমরা মেলা থেকে বেরিয়ে চলে এসেছি। এখানে একটা শিব বাবার মন্দির আছে, সেখানে সবাই পুজো দিচ্ছে। তার ভিতরে ঢুকলাম না, মানে বাবাকে দূরের থেকে একটু দেখে নিলাম। হ্যাঁ, তো চলো, সব মন্দিরে তো ঢোকা সম্ভব নয়, আসল যে পুজোটা ছিল সেই পুজোটা আমাদের হয়ে গেছে, তো তাই আর ঢুকলাম না। এবার হলো মেলাটা তোমাদেরকে একটু ঘুরে ফিরে দেখাই।
এখানে কানেরগুলো খুবই ভালো লাগলো। কানেরগুলো দেখছিলাম, বিভিন্ন ধরনের গলার ছিল, তো সেখান থেকেই বোঝার জন্য আর আমার জন্য দুটো গলার সেট নিয়ে এসেছি, অবশ্যই সেটা শেয়ার করব। আর তো কানেরও এক জোড়া আমার ভালো লাগলো, আমি এক জোড়া কানে নিয়েছি। আর পূজার জন্য আমার জন্য দুটো লকেট দেওয়া, মানে রাধাকৃষ্ণের লকেট দেওয়া, আর তোমার দাদাভাই চয়েস করে দিল, দুজনকার জন্য একই রকম নিলাম। মানে খুব ভালো লাগছিল। আর খেলনাগুলো তো বলারই নয়, আমার মেয়ে তো এলে মনে হয় যেন সব কিছুই নিয়ে নেবে এরকম। হ্যাঁ, মানে সব খেলনাগুলো পছন্দ হয়ে যাবে। তো শাঁখের জিনিসও খুব সুন্দর ছিল। ভাবলাম যে আমি এক জোড়া শাঁখা পরবো, কিন্তু ভাবলাম যদি মাটির হয় কি পোকা লাগা হয়, এগুলো তো অনেক তো সাদা কালারের কালার করা থাকে, তো কতদিন যাবে সেইভাবে কিনলাম না। আর এখানে দেখো মা দুর্গার মন্দির, এখানে বাইরে থেকে প্রণাম করে নিলাম মাকে। আর উপোস তো, আর এত রোদে, এত চড়া রোদ, ভালো লাগছিল না, মনে হচ্ছে যেন কতক্ষণে বাড়ি যায়। সেদিনকেই যেন রোদটা একটু প্রখর হয়ে গেছে এরকম মনে হচ্ছে। আর ফাঁকা জায়গা, মাথায় এত রোদ লাগছিল, আর ভেতরটা পুরো আনচান করছিল। উপোস দিয়েছিলাম, জল খাওয়া নিয়ে সকাল থেকে, বেলা 12টা প্রায় বেজে গেছে। তোমাদের দাদা ভাইয়েরও দোকানে দেরি হচ্ছিল, তাই বাইরে থেকে মাকে প্রণাম করে নিলাম। আর তোমাদেরকে একটু মায়ের মূর্তিটা একটু শেয়ার করলাম। ডাকের সাজে সাজানো আছে মাকে। তো চলো, সন্ধে হয়ে এসছে। আর মানে আমি যেহেতু তোমার দাদাভাই বেশি পয়সা নিয়ে যায়নি, তাই বিশেষ কিছু কেনাও হয়নি। তাই বাবা এসেছিলো, তো বাবা মা এসেছিলো, তো বাবা গেছিলো তোমার দাদাভাইয়ের দোকান, তো দোকান বন্ধ করে, তো বাবার সঙ্গে তোমাদের দাদাভাই মেলাতে গেছে, তখনও পুজো হচ্ছিল। আর এত সব সারি সারি দিয়ে পাহাড় পর্বত হাতি ঘোড়া সাজানো ছিল, বাবা তো দেখেই অবাক হয়ে গেছে। মানে এরকম পূজা বাবা কখনো দেখেনি। তো রাত্রেবেলায় তোমাদের দাদাভাই আর বাবা গেছিলো, মেলার দৃশ্য তোমাদের একটু শেয়ার করলাম। চলো তবে। তো ছেলের তো পরীক্ষা শেষ, ওর মাথায় এখন ঘুরছে আমি কি করব। মানে এক এক সময় মনে হচ্ছে যে আমি ফুটবল খেলবো, তার জন্য ফুটবল কিনতে হবে। এক এক সময় মনে হচ্ছে ক্রিকেট খেলবো, তার জন্য ক্রিকেট কিনতে হবে। বিয়ে বাড়ির সময় ওর কাকার যখন বিয়ে ছিল, তখন আমি বললাম, বারণ করলাম ওকে, তোমাদেরকে দেখিয়েওছি মনে হয় ব্যাট একটা অনলাইনে অর্ডার করেছিল। তো অনলাইনের জিনিস আমার কোনোদিনও পছন্দ হয় না। ও ব্যাটটা খেলতেও পেল না, মানে ব্যাটটা নিয়েছে। আর আমি বললাম যে কাকার বিয়ে তো, এখন তুমি লুকিয়ে রেখে দাও ওটাকে, কারণ বিয়ে বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আসবে, তারা দেখতে খুঁজবে, খেলতে খুঁজবে, আর তুমি কত তাদেরকে নজর দিয়ে বসে থাকবে। হয়তো তোমার ঠিকানাটা জেনে গেল, মানে কোনখানে তুমি রেখেছো, তো সেখান থেকে বার করার পরে খেলতে লাগলো, আর হয়তো ভেঙেও যেতে পারে। আমি ওকে বারণ করেছিলাম, কিন্তু ও তো শুনবার পাত্র নয়। ও বিয়ে বাড়ির সময় সবাইকে দেখিয়েছে, ওর আরও যে বাচ্চা কাচ্চাগুলো এসেছিলো। তো তারপরে যখন ওর কাকার বিয়ে দিতে গেল, বরযাত্রী থেকে এসে দেখছে যে ওর ব্যাটটা দু টুকরো হয়ে আছে। মানে ব্যাটের যে হ্যান্ডেলটা, সেই হ্যান্ডেলটা দিয়েই হয়তো কেউ মারবার চেষ্টা করেছিল বলটা, কিংবা কোনো সভরা কোনো জায়গায় মেরে দিয়েছে হয়তো। হ্যান্ডেলটা পুরো একদম দু টুকরো হয়ে গেছে। আমার ছেলে তো অনেক কাঁদছে, আমার কাছেও বকা খেলো, মার খেলো। তো আমি তখন বারণ করেছিলাম যে, তো আজকে সকাল থেকে ও বলছিল যে মা আমি কিছু কিনবো। তো বিকেলবেলায় ওর বাবার সঙ্গে কোথায় যে গেল আমি জানি না, আমাকে বলে যায়নি। অনেকক্ষণ থেকে ফোন করছি, তো এইমাত্র তোমার দাদাভাই ফোন করে বললো যে ও আছে ওর কাকার দোকানে। আর তারপরে কিছুক্ষণ পর আমার ছেলে হাতে একটা জিনিস নিয়ে ঢুকছে, তো আমি দেখেই বুঝতে পেরে গেছি যে এটা কি জিনিস। চলো তোমাদের এবার দেখাই। বার করো। আগে বলটা বার করো, নাহলে ব্যাটটা বার করো, প্রবলেম হচ্ছে, আটকে গেছে মুখটাতে। তো একটা বল কিনেছে, আর এই যে একটা ব্যাট কিনেছে। তো দেখা যাক ব্যাটটা কতদিন যায়। কোথা থেকে কেনা হয়েছে এটা? স্পোর্টস কর্নার, ফ্যান্সি মার্কেট, মাচানতলা, বাঁকুড়া।
খেলার জগতের শেষ কথা, মানে এখান থেকে তোমাদের দাদাভাই যে ওর যে স্কিপিং টিপিংগুলো মানে যেগুলো হয় সেগুলো কিনেছিল। আর এই যে ব্যাটটা, তো ব্যাটটার সঙ্গে কালার কম্বিনেশন করেই বলটা কেনা হয়েছে। আর এমনিতেও ডিউস বলগুলো এরকমই কালার হয় না, ডিউস বলের হোয়াইট, পিঙ্ক আর রেড কালার হয়। এটা তোমার টেনিস বল। আচ্ছা, টেনিস বল, সরি। তো যাই হোক, কেনা হয়ে গেছে ওর ব্যাট বল। হ্যাঁ, তো খুশি তো? এবার আমি তোমাকে বলেছিলাম যে তুমি যদি 80 কিংবা 85% নাম্বার নিয়ে আসো তাহলেই তোমাকে কিছু কিনে দেওয়া হবে, কিন্তু তোমার মানে মেঘ না চাইতেই জল, মানে রেজাল্ট তো আসা দূরের কথা, তো তুমি তার আগেই সব কিছু জিনিস পেয়ে যাচ্ছ, তুমি কিন্তু এটা খুব খারাপ হচ্ছে বেটু। এবার রেজাল্ট ভালো হবে। ঠিক একদম একদম ঠিক আছে, দেখতে যাচ্ছি আমি। তো আমার ছেলে তো ক্রিকেটের ব্যাট বল পেয়ে ভীষণ খুশি, আর আমার মেয়ে খুশি হয়েছে। এই দেখো, এই আস্ত ব্যাট ওই জন্য তুলে নিয়ে এসেছি মেলা থেকে, হলুদ কালারের ভালুক তোমরা দেখেছো কোনোদিন? এই দেখো আমার কাছে আছে, এই যে টুপি পরানো ভাল্লুকটা ওর জন্য তুলে নিয়ে এসেছি। ওর টেডি বিয়ারের ভীষণ শখ, তো যতই মেলাতে যাই আমি, মানে ওকে বাড়িতে রেখে দিয়ে যায়, তো ওর জন্য একটা করে টেডি বিয়ার নিয়ে আসি। অন্যান্য খেলনাতে ওর ইন্টারেস্ট নেই, কিন্তু টেডি বিয়ার পেলেও ভীষণ খুশি। তো ওর অনেকগুলো টেডি বিয়ারের মধ্যে আমার এটি সবচেয়ে ভালো লেগেছে। টুপি পরানো আছে, টুপিটা স্টিচ করা আছে, টুপিটা খোলা যায় না, আর এই টেডি বিয়ারটা আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে আমার। তো এটা দেখার আছে এই কালারটা কতদিন থাকে, মানে ও যতগুলো টেডি বিয়ার এনেছি সবগুলো ময়লা করে দিয়েছে একদম। হ্যাঁ, মানে এখানে সেখানে ফেলে, তো এটা ভাবছি ও খেলবে আর আলমারির ভিতর ঢুকিয়ে রেখে দেবো, এটা তাহলে ময়লা হবে না। তো দেখো আমার খুব ভালো লেগেছে। এটা তো আছে, আরও আছে জিনিস, ওর জন্য এই ক্লিপটা এনেছি, 3টে ক্লিপ আছে, লাল, কালো, সাদা। তো এই 3টে ক্লিপ ওর জন্য এনেছি। এই হেয়ার ব্যান্ডটা ওর জন্য এনেছি, রেড কালারের হেয়ার ব্যান্ডটা, ছোট্ট। এটা কি নাম লেখা আছে দেখো পড়ো। এই যে হেয়ার ব্যান্ডটা ওর দিদুনোর জন্য এনেছে। হ্যাঁ, আর সন্ধ্যাবেলাতে তোমাদের দাদাভাই গেছিলো বাবার সঙ্গে মেলাতে, তখন এই বোতলটা আনা হয়েছে। এই যে দেখো, এটা কিন্তু কাচের নয়, এটা কিন্তু প্লাস্টিকের মধ্যে এই যে বলগুলো দেখতে পাচ্ছি, এটা কিন্তু থার্মোকলের বল আছে, তার মধ্যে একটা গোলাপ ফুলও আছে, আর তার মধ্যে লাইট দেওয়া আছে। আর এই যে চিপিটা আছে, এই বোতলের চিপিটার মধ্যে সুইচ লাগানো আছে, এই সুইচটা অন অফ করা যায়, এই যে অফ হয়ে গেল আবার অন হয়ে গেল। রাত্রিবেলায় যদি এটা মানে লাইট অফ করে এটা যদি দেওয়া হয়, এই নাইট ল্যাম্পের কাজে আসবে। আর এই হেয়ার ব্যান্ডটা মেলা থেকে তোমাদের দাদাভাই এনেছে ওর জন্য, এই যে র্যাবিট হেয়ার ব্যান্ড, এই লাইট জ্বলে। আমি ঘুমিয়েছিলাম। হ্যাঁ, তো এটা এনেছে। আর আমি 2টো কানের কিনেছি, এই যে দুই কানের থেকে আমার যে টপস কানের খুবই ভালো লাগে, তাই এটা রং বেরঙের আছে, অনেকগুলো কালার আছে, অনেক রকম কালারের ড্রেসের সঙ্গে পরলে ভালো লাগবে। যেমন আছে পিঙ্ক আছে, মেরুন আছে, গ্রিন আছে, ব্ল্যাক আছে, স্কাই ব্লু আছে, হলুদ আছে, তো এই সমস্ত ড্রেসের সঙ্গে এটা মানাবে, তাই এটা কিনেছি। আরেকটা তোমাদের স্পেশাল জিনিস দেখায় বন্ধুরা, এই দেখো, অনেক রকমের লকেট ছিল, কিন্তু আমার এই রাধাকৃষ্ণের লকেটটা সবচেয়ে বেশি ভালো লাগলো। এই লকেট দেওয়া হারটা কিনেছি আমি, এটা বোঝার জন্য একটা, আমার জন্য একটা কিনেছি। তো অনেক রকমের লকেটই ছিল, তার মধ্যে আমার এটি ভালো লেগেছে, রাধাকৃষ্ণ আছে, তো এটা বোঝার জন্য একটা, আমার জন্য একটা কিনেছি। আমিও দেখাবো। তুমি দেখাবে, দাঁড়াও না। তো এটা কিনেছি, বাস এইটুকুই আজকে মেলার, এইটুকুই কিনেছি। আর সারাদিন উপোস, ভালো লাগছে না কিছুই। আজকে এখানে আমি ভিডিওটা এন্ড করবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।